আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আসমানি কিতাব দেখেন। দুনিয়ার ভিতরে আপনি যত বই দেখি না কেন, কি বলেন, অনেকে লন্ডনে ব্যারিস্টারি করছে, এরপরে গণিতের প্রভাষক, ইংলিশের প্রভাষক, বড় বড় অধ্যাপক, সহকারী অধ্যাপক বসে হয়ে আছে, কিন্তু এই লোকটা কোরআনের কাছে কোনোদিন আসে নাই। কিন্তু মারা যাওয়ার পরে বলেন তো, ওই বই দেখে তার জন্য পড়ে পড়ে দোয়া করবে না কোরআনের কাছে আসবো? যদি কেউ বলে না ওই লোকটা ওই বাংলা ইংরেজি পড়ে বড় বিশেষ ক্যাডার হয়েছিল, আপনারা ওনার জন্য বাংলা ইংরেজি পড়েই দোয়া করেন, কেউ ছাড়ে না। তাহলে ওইটা পরে যদি দোয়া করে বলেন তো, এক চুল পরিমাণ সব হবে আপনাদের গ্রামে হবে? কত হবে? কিচ্ছু হবে না। কিন্তু আল্লাহ পাকের ওই সুগন্ধ আসমানি কিতাব যখন বান্দা পড়বে, এই ধরলেও সব, পড়লেও সব, দেখলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরান 85 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার ভাবে বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম বাদ দিয়ে তোমরা অন্য কোন ধর্ম, অন্য কোন মত অনুসরণ করো, আমার কাছে পছন্দনীয় না। আমার কাছে একমাত্র ধর্ম ইসলাম আমার কাছে সবচাইতে মনোনীত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে দলের অভাব না, কি বলেন, বহু দল, হিসাব সারা দল। কিন্তু দেখেন তো কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য কয়টা দল আছে? আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন 85 আয়াতে বললেন, বান্দারে ইসলাম ছাড়া যদি অন্য কোনো মত, অন্য কোনো দল, অন্য কোনো আদর্শ, অন্য কোনো রীতি তুমি অনুসরণ করো, কিয়ামতের ময়দানে তুমি সবচাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে। এবং এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো গ্রহণ করবেন না কোশ্চিনকালেও। এই সমস্ত বাতিলপন্থী দলগুলো, এই সমস্ত কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআন ছাড়া অন্যান্য দল যারা মানবে, সমাজতন্ত্র বলেন, তন্ত্র বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ পরিচালনা করতে যাবে, যা মানুষের তৈরি করা আইন যারা মানবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন আপনি যতই মানবেন যান, দুনিয়াতেও মানলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালে গ্রহণ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে। এখন দেখেন, আজকে আমার নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, কিন্তু যারা নেতা, এই নেতারা বিপদে পড়ে গেছে গা। সরকার কেবল ইউনিয়ন সরকার, ভোট হয় নাই, বিএনপি জামাত কবে আসবো, ঠিক আছে, এখনো নির্বাচনের কোনো তফসিল আসে নাই, তার আগে সব পয়লা চলে গেছে গা। তাহলে দেখেন তাহারা কি অপকর্মগুলো করেছে সকলের জানা আছে। এই যে একটা ঘড়ি পরেছি হাতে, 200, 250, 500, 1000 টাকা দাম, কি বলেন, যারা একটু বড় লোক 2-4 হাজার টাকা দামের পরে। কিন্তু এই যে কাউয়া কাদের, ওবায়দুল কাদের একটা ঘড়ি ব্যবহার করেছে, যার দাম 34 লক্ষ টাকা, বাংলাদেশের টাকার সমপরিমাণ। একটা কোট পরেছে, কোট 10 লক্ষ টাকা, একটা জুতা 9 লক্ষ টাকা একটা জুতার দাম। বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করে খাইতে খাইতে আর এই টাকার ভরে আর সইতে পারে নাই, কখন পালিয়ে চলে গেল কেউ টেরি পেল না, কি বলেন? মুসলমান ভাইরা আমার, যারা অপকর্ম করবে, যারা হালালে আরাম আছে, হারামে কোনো আরাম নাই, এই কথা সকলেই জানেন। দেখবেন এই গ্রামে কুকুরের বাচ্চা হয় কি হয় না, একটা কুকুরের 5-7টা করে বাচ্চা হয়, কিন্তু কোনো বরকত নাই, কখন হয় কখন মরে কেউ টেরি পায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গরু হালাল করেছেন, মুসলমানদের খাওয়ার জন্য হালাল করে দিলেন গরু। এই গরু কোরবানির সময় সারা পৃথিবীতে কতগুলো লক্ষ কোটি কোটি গরু জব হয় কি হয় না। এরপরে 700 টাকা কেজি গোস্ত হওয়ার পরেও কিন্তু বাজারে বাজারে গরু জব হয়, জুমার দিন জব হয়, কিন্তু একটা জায়গায়ও কিন্তু গরুর শর্ট পড়ে না। বলেন ঠিক কিনা? এই যে গোস্ত আমরা খাই, জন্মের খাই কোরবানির সময়, কি বলেন, শর্ট পড়ে, কেন? বরকত আছে, হালালে বরকত, হারামে বরকত নাই। এই জন্য হালাল আমরা যদি করতে পারি ভালো কিছু, দেখবেন যে আমরা মারা যাওয়ার পরে আমার তো মনে করেন লোকটা ভালো আছিল, কি বলেন, বলবো কি বলবো না? আর যখন আপনি আকাম কুকাম করবেন, এলাকার লোক কি তোর মানুষই আছেন না, ও মরছে না, ভালো হয়েছে। কয়েকদিন আগে আমলিগের এক লোক মারা গেছে, অগ্নিকন্যা, নাম হলো মতিয়া চৌধুরী। বাপরে তার মশান, এত কঠিন বক্তব্য, পুরুষ মানুষ আপনার পারবেনই না ওর কাছে। মারা গেছে, জানাজাত লোকই নাই, জানাজাত লোক নাই,
তে পরে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোকজন আসছে জানাজা করার পরে, তা আমরা ইমাম সাহেবরা জোট করেছি গোপনে গোপনে, এটা তো জনগণ কোয়া যায় না, কি জোট, যে এই সমস্ত নাস্তিক মারা গেলে আমরা জানাজা করবো না। তাই ওই ইমাম সাহেব তো বেকায়দা পড়ে গেছে, চাকরি করে মসজিদে বোঝে না, না গেলেও মন খারাপ করে। তো ইমাম সাহেব বলালো, ভাই তো এই যে জানাজা করলে কারণ কি, না করা আছে না তোমার? বলে হুজুর ভাই জানাজা করছি গোপনে মার দিছি। বলে কি হয়েছে? বলে জানাজা করছি ওজো করি নাই। বলেন তো ওজো যদি না করে জানাজা জিব্রাইল করে কাম হবো? মরবো আর জানাজা তো হয় না, তার নাম আগে চলে গেছে গা।